দেখুন, লোন আপনি নিয়েছেন, বাইক লোন হোক, পার্সোনাল লোন হোক বা হোম লোন হোক, যে কোনো লোন হোক, আপনি বা মোবাইল লোন হোক, যে কোনো লোন আপনি নিয়েছেন, আপনি কিন্তু ভাবছেন হঠাৎ করে যে আমি যদি আপনার ধরুন 2 বছরকার 3 বছরকার ইএমআই করা আছে বা 1 বছরকার ইএমআই করা আছে, আপনি হয়তো ভাবছেন যে আমার কাছে হঠাৎ করে কোথা থেকে টাকা আমার কাছে চলে আসছে, আর আমি সেই টাকাটা, লোনের টাকাটা যেটা বাকি আছে সেটা আমি ভরে দিয়ে একেবারে ক্লিয়ার করে দিতে চাই। এটাতে আপনার কি লাভ হবে? আপনার কিছু লাভ হবে কি না? আপনার আদৌ লাভ হবে না ব্যাংকের লাভ হবে? সেটা কিন্তু এখানে ভালো করে আপনাকে জেনে নেওয়াটা খুবই প্রয়োজন। তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব লোন প্রি ক্লোজার যে সিস্টেমটা আছে কিভাবে কাজ করে, আর এটা করলে আপনার কি বেনিফিট হবে, আপনার আদৌ কোনো লাভ হবে কি হবে না, সেই বিষয়টা নিয়ে আজকে আমি কমপ্লিটলি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমার নাম হলো টনিমাল। আপনারা দেখছেন টনিমালা টিপস। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দবাতে বলবেন না, কারণ এই ধরনের যে প্রবলেমগুলো থাকে আপনাদের, সেই প্রবলেমগুলো সলিউশনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, আর সেই জন্য নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে। তো যে কথাটা আজকে বলছিলাম যে লোন প্রি ক্লোজার ভালো না খারাপ, লোনটা মাঝখানে আপনি বন্ধ করে দেবেন না করবেন না। দেখুন, লোন আপনি নিয়েছেন, লোন 2 বছর 3 বছর আপনার চলছে, আপনি হঠাৎ করে কোথা থেকে টাকা চলে এলো, আপনি ভাবলেন যে তাহলে যে আমার মাসের মাস ঝামেলা চলছে, তাহলে ওই টাকাটা আমি ভরে দিই, দিয়ে বুঝলে ওটাকে আমি ক্লিয়ার করে দিই আর শান্তিতে আমরা জীবনটা আপনার কাটাবো। ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই, সেখানে কোনো অসুবিধার কোনো কারণ নেই। সেটাতে আপনার সিভিল স্কোরটা যে থাকবে, ক্রেডিট স্কোরটা, সেটাতে কিন্তু অনেকটা ভালো ইফেক্ট পড়বে। হ্যাঁ, সেটাতে ব্যাংকের বিশ্বাসটা কিন্তু আপনার উপর আরও বেড়ে যাবে। সেটাতে আপনার কিন্তু বেনিফিট বেশি হবে। ঠিক আছে, এরপরে আমি বলছি যে কেন আপনার এরকমটা করাটা উচিত নয়। দেখুন, ব্যাংক যখন আপনাকে লোন দেয়, তখন যদি ধরে নিন 2 বছরকার টেনিওরটা যে চলছে, আপনার কিস্তিটা যে চলছে, সে তখন কিন্তু ব্যাংক যে ইন্টারেস্টটা যে থাকে, ব্যাংক কিন্তু ইন্টারেস্টের টাকাটা কিন্তু প্রথমে বেশি কাটতে থাকে। যদি ধরে নিন আপনার একটা ফর এক্সাম্পল 1 লাখ টাকা আপনি লোন নিয়েছেন, আর আপনার কিস্তি কাটছে 4,000 টাকা বা 5,000 টাকা কিস্তি কাটছে, তো আপনি ধরে নেবেন প্রথমে যে কিস্তিগুলো যাচ্ছে, প্রথম কিস্তি ধরে নিন আপনার কাটলো 5,000 টাকা, ইএমআই তো আপনার একই থাকবে প্রথম থেকে শেষ অবধি, মানে 1 মাস থেকে আরম্ভ করে একদম 36 মাস পর্যন্ত, 3 বছরে যদি আপনার ইএমআই আছে, তো সেই একই কিন্তু ইএমআই কাটবে অ্যামাউন্টটা। কিন্তু যে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা থাকবে, সেটা কিন্তু কম কিন্তু হবে না। কারণ প্রথমে ব্যাংক ইন্টারেস্টের যে পয়সাটা, নিজের যে সুদের টাকাটা, সেটা কিন্তু ব্যাংক আপনার কাছ থেকে প্রথমে আদায় করে নিতে চাইবে। পরবর্তী দিনে যদি আপনি এরকম ধরনের প্রি ক্লোজার করাতে যান, তাহলে কিন্তু আপনার তখন কিন্তু যে আপনি অ্যামাউন্টটা পে করবেন, সেটা কিন্তু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে, কারণ সুদ কিন্তু অলরেডি ব্যাংক কেটে নিয়েছে। যদি প্রথমে 5,000 টাকা ধরে নিন কিস্তি আপনার কাটছে, তো ধরে নেবেন 4,000 টাকা আপনি শুধু সুদটা ভরলেন। ইএমআইটা শেষ হওয়ার দিকে দিকে যাবে, তত আপনার কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টটা বেশি পে হবে। তো সেই জন্য বলছি, আর একটা জিনিস এখানে বোঝার আছে যে ব্যাংক যখন আপনি প্রি ক্লোজার করবেন, ব্যাংক কিন্তু সেখানে কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন সেখানে কিন্তু আছে, ব্যাংকের আছে। যখন আপনি প্রি ক্লোজার করবেন, সেখানে কিন্তু ব্যাংকের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। কি না, প্রি ক্লোজার যদি করতে চান, তখন কিন্তু ব্যাংক আপনাকে প্রি ক্লোজার চার্জেসও লাগাতে পারে। প্রি ক্লোজার যে চার্জেস হবে, মাঝখানে যে আপনি লোনটা বন্ধ করে দিচ্ছেন, সেটার যে চার্জেস হবে, সেটা কিন্তু কতটা হবে, সেটা সেই ব্যাংকের উপর ডিপেন্ড করছে। সেটা কিন্তু প্রথমে আপনি যখন লোনটা নিয়েছিলেন, তখন কিন্তু হয়তো সেটা সম্বন্ধে কোনো আপনি ওনার সাথে কথাবার্তা কিন্তু বলেননি। সেটা পরবর্তী দিনে লক্ষ্য রাখবেন, যাতে এই ধরনের সিচুয়েশনে আপনি যখন লোনটা আপনি নেবেন, তখন কিন্তু আপনি
সেটা ভালো করে যাচাই করে নেবেন যে আমি যদি মাঝখানে ভরে দিই, প্রি ক্লোজার করে দিই, ক্লোজ করে দিই, তখন আমার কি কোনো চার্জেস লাগবে কি লাগবে না, সেটা তখন কিন্তু ক্লিয়ার করে নেবেন। তা না হলে কিন্তু আপনার কোনো বেনিফিট সেখানে কিন্তু হবে না। তার থেকে বরং আপনি যে টাকাটা আপনার মাঝখানে চলে এসছে সেই টাকাটা হয়তো অন্য কোথাও ইনভেস্ট করুন, আর যেভাবে কিস্তিটা আপনার চলছে সেটা চলতে দিন। আর যদি প্রথমেই আপনি টের পেয়ে যান, প্রথমেই আপনার মনে হয় লোনটা নেওয়ার সময়তে যে আমার মানে 1 বছর বা 1.5 বছর পরে আমার টাকা জোগাড় হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি 3 বছরের যে ইএমআইটা করতে যাচ্ছিলেন লং টার্ম, বা 2 বছরের যে ইএমআইটা করছিলেন, তখন সেইটা আগের থেকেই আপনি যদি বুঝতে পেরে যান, তখন সেটা কিন্তু আগের থেকেই কম করে দেবেন। আর যদি বেশি করে দিয়েছেন অলরেডি, তাহলে যদি প্রি ক্লোজার চার্জেস আছে আপনার উপরে, তাহলে কিন্তু সেটা ক্লোজ করে কোনো আপনার লাভ বেনিফিট হবে না, উপর থেকে কিন্তু আরও এক্সট্রা চার্জ আপনাকে সেখানে দিতে হবে। তো এইরকম সিস্টেমে কিন্তু ব্যাংক এর ইএমআইগুলো কাজ করে। যদি আপনাদের জানা ছিল না, তাহলে আশা করব আজকে পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। ব্যাংকের যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা পুরোটা ভালোভাবে জেনে নেওয়াটা আপনাদের দরকার। যতক্ষণ পর্যন্ত না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংক আপনাকে ঠকাতে থাকবে। তার জন্য বলছি যে যদি আপনারা এই ধরনের নলেজেবল ভিডিও পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আমি কিন্তু এই ধরনের নলেজেবল ভিডিও শুধুমাত্র আমার চ্যানেলে নিয়ে আসতে থাকি। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।